আসসালামু আলাইকুম। ইংরেজি পরীক্ষায় আমাদের রিয়ারেঞ্জ থাকবে। রিয়ারেঞ্জ আমাদের দুইভাবে থাকতে পারে। একটা হলো ওয়ার্ড সাজিয়ে সেন্টেন্স তৈরি করা, অথবা অনেকগুলো সেন্টেন্স থাকবে সেগুলো সাজিয়ে একটা গল্প তৈরি করা। যেটাই থাকুক আমাদের 6টা সেন্টেন্সের এখানে থাকবে, প্রশ্ন থাকবে। সেটা আমাদের যদি সেন্টেন্স করতে বলে ওয়ার্ড থেকে তাও 6টা থাকবে, অথবা আমাদেরকে যদি সেন্টেন্স থেকে যদি একটা স্টোরি বানাইতে বলে সেখানেও 6টা সেন্টেন্স থাকবে, প্রত্যেকটা নম্বর 1 করে। তো আমরা দেখো প্রথমে আমরা যে জিনিসগুলো প্র্যাকটিস করি সেটা হলো যে ওয়ার্ড সাজিয়ে সেন্টেন্স করা। এটা সহজ আছে, সবই সহজ। রিয়ারেঞ্জ আসলে এমন একটা জিনিস যে এটাতে দক্ষ সেই হতে পারবে যে বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপর অর্থ বুঝা, সেন্টেন্সের গঠনটা বুঝা, তাহলে রিয়ারেঞ্জে কোনো প্রবলেম থাকবে না। প্রথমে দেখো আমরা দেখি, এ নম্বরে আছে লাইব্রেরি ইজ নিয়ার বাই এ দেয়ার। তাহলে আমরা এটা কিভাবে সাজাচ্ছি? দেখো ইংরেজিতে আমাদের প্রবলেম, কারণ ইংরেজি ভাষাটা আমরা সেভাবে আয়ত্ত করতে পারিনি। বাংলাতে যদি এরকম থাকতো আমি ভাত আমি খাই, ভাত আমি খাই, তাহলে এটা আমরা সহজেই সাজাইতে পারতাম। কি, আমি ভাত খাই, আমি আমি ভাত খাই, আমি ভাত খাই, সহজেই সাজাইতে পারতাম, তাই না? সহজেই সাজাইতে পারতাম। কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমরা ওইটা পারি না। ওকে, তো দেখি আমরা যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি পড়বো, অন্তত রিডিং পড়বো, দেখবো যে এগুলো অটোমেটিকলি আমাদের মুখ থেকে বের হয়ে যাচ্ছে। নিয়ম না জানলেও আমরা এটা করে ফেলতে পারবো। লাইব্রেরি ইজ নিয়ার বাই এ দেয়ার, তাহলে এটা কি হবে? দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার বাই। তা আমাদের একটা জিনিস বুঝতে হবে, প্রথমে সাবজেক্ট থাকে যে কোনো সেন্টেন্সে, তারপরে অক্সিলারি ভার্ব থাকে, তারপরে মূল ভার্ব থাকে, তারপরে বাকি অংশ এক্সটেনশন অবজেক্ট এটা ওটা থাকে। তাহলে দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার বাই, আমরা যদি সাবজেক্টটা বা প্রথমে কোনটা হবে সেটা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটুকু সুবিধা হবে। এখন এখানে লাইব্রেরি না দেয়ার, কোনটা হবে? কোনটা হবে আমরা একটু সাজিয়ে দেখব। যদি কঠিন আসে আমরা একটু সাজিয়ে সাজিয়ে দেখব, একটু নিজেরাই বলে বলে দেখব। ওকে, যদি আমি লাইব্রেরি দিয়ে করতাম, লাইব্রেরি ইজ এ দেয়ার বাই নেয়ার, বা দেয়ার নেয়ার বাই, কেমন হচ্ছে না? তাহলে এটা কি হবে? আমি যদি দেয়ার দিয়ে করি, দেয়ার ইজ এ লাইব্রেরি নেয়ার বাই। তারপরে মাই হেল্প আই ইউজুয়ালি মাদার, তাহলে প্রথমে আমাদের হওয়ার কথা আই, মাই অথবা মাদার। মাই মাদার, যে কোনো একটা, আই অথবা মাই মাদার, যে কোনো একটা হওয়ার কথা সাবজেক্ট হিসেবে। তাহলে আমি প্রথমে যদি আই দিই, আই ইউজুয়ালি হেল্প মাই মাদার, হয়ে যাচ্ছে না? মাই মাদার ইউজুয়ালি হেল্প আই, আই তো আর শেষে বসে না, আই বসে প্রথমে। তাহলে আই ইউজুয়ালি হেল্প মাই মাদার। অন দ্য ইজ সুপারমার্কেট কর্নার দ্য, তাহলে এটা কি হতে পারে? দ্য সুপারমার্কেট ইজ অন দ্য কর্নার, সুপারমার্কেট কোথায়? কর্নারে, কোনায়। ডার্ক ওয়াজ স্কাই দ্য, তাহলে এটা কি হবে? দ্য স্কাই ওয়াজ ডার্ক, দ্য স্কাই ওয়াজ ডার্ক, দ্য স্কাই ওয়াজ ডার্ক। চেম্বার দ্য উই অ্যাট ডক্টরস ওয়ার, তাহলে উই ওয়ার অ্যাট দ্য ডক্টরস চেম্বার, উই ওয়ার অ্যাট দ্য ডক্টরস চেম্বার। তাহলে কি হইলো? আমরা যদি এই সেন্টেন্সগুলো মনে রাখতে পারি, একটু যদি মনে রাখা বলতে মুখস্থ না, আমি একবার পড়েছি, তাহলে আমার মনে হচ্ছে এরকম হতে পারে, তাহলেও আমরা ভালো কিছু করতে পারবো। কীরকম? দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার বাই, আই ইউজুয়ালি হেল্প মাই মাদার, দ্য সুপার মার্কেট ইজ অন দ্য কর্নার, দ্য স্কাই ওয়াজ ডার্ক, উই ওয়ার অ্যাট দ্য ডক্টরস চেম্বার। ঠিক আছে, 2 নম্বরে যাই আমরা। অ্যান্ড স্লেপ্ট ফর হি আওয়ার, তাহলে কি হতে পারে? আমাদের প্রথমে কি হবে? সাবজেক্ট, কোনটা সাবজেক্ট? এখানে তো হিটাই প্রথমে হওয়ার কথা। তারপরে আমাদের অক্সিলারি ভার্ব অথবা ভার্ব, হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার, আওয়ারের পূর্বে অ্যান বসবে। তারপরে অফ এ ওয়াটার ড্রিঙ্ক লট, তাহলে ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার। টু মেক হেল্পস আস স্ট্রং মিল্ক, দেখো মিল্ক হেল্পস আস টু মেক আস স্ট্রং, মিল্ক হেল্প আস টু মেক আস স্ট্রং, বা টু মেক স্ট্রং, হেল্প আস টু মেক স্ট্রং, একবারই আস আছে। তাহলে মিল্ক হেল্পস আস টু মেক স্ট্রং, টু মেক স্ট্রং। টিচার উই আওয়ার লাভ, তাহলে উই লাভ আওয়ার টিচার, উই লাভ আওয়ার টিচার, উই লাভ আওয়ার টিচার। ইউ গোয়িং হোয়ার আর,
হোয়ার আর ইউ গোয়িং, আমরা তো ডাব্লিউএস কোশ্চেন পড়েছি, ডাব্লিউএস কোশ্চেনের ক্লাস দেওয়া আছে, তাহলে ডাব্লিউএস কোশ্চেনের প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে অন্যগুলো হয়। হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। 3 নম্বরে অফ এ ওয়াটার ড্রিঙ্ক লট, রিপিট হইলো, আমরা কিন্তু আগে দেখেছি ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, এই যে 2 নম্বরে ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, তাহলে রিপিট হচ্ছে, তার মানে ইম্পর্টেন্ট। দেখো ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, টু মেক হেল্পস আস স্ট্রং মিল্ক, এটাও রিপিট, দেখো 2 নম্বরে ছিল মিল্ক হেল্পস আস টু মেক স্ট্রং, মিল্ক হেল্পস আস টু মেক স্ট্রং। ওকে, ইউ ফাইন আর হোপ আই হোপ ইউ আর ফাইন, আই হোপ ইউ আর ফাইন, আই হোপ ইউ আর ফাইন। দেখো রিডস 5 ইন হি ক্লাস, তাহলে হি রিডস ইন ক্লাস 5, আমরা যদি সাবজেক্ট ভার্ব অক্সিলারি ভার্ব এগুলো যদি বসাইতে পারি দেখবো অটোমেটিকলি হয়ে যাচ্ছে। হি রিডস ইন ক্লাস 5, হি রিডস ইন ক্লাস 5। টিচার উই আওয়ার লাভ, তাহলে উই লাভ আওয়ার টিচার, তাহলে এখানে ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, মিল্ক হেল্পস আস টু মেক স্ট্রং, তারপরে উই লাভ আওয়ার টিচার, এই 3টা কিন্তু রিপিট হইলো, তাহলে ভালো করে পড়ো, যেগুলো রিপিট হচ্ছে তার মানে গুরুত্বপূর্ণ। ইজ সৈকত ক্লাস 5 ইন, তাহলে আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত ইজ ইন ক্লাস 5, সুন্দর। মাচ স্কুল লাভ আওয়ার উই ভেরি, তাহলে উইটা হলো সাবজেক্ট, উই লাভ আওয়ার স্কুল ভেরি মাচ, উই লাভ আওয়ার স্কুল ভেরি মাচ, উই লাভ আওয়ার স্কুল ভেরি মাচ, উই লাভ আওয়ার স্কুল ভেরি মাচ। অনেকে না আমরা শর্টকাট খুঁজি, এরকম এরকম যদি রিয়ারেঞ্জ আমরা 50টা পড়তে পারি, এরকম ধরো 4টা পড়ছি, এরকম যদি 50টা আমরা পড়ি, রিডিংও পড়ি, তাও রিয়ারেঞ্জে ইনশাল্লাহ ভুল হবে না, আমরা পড়ে দিয়ে আসতে পারবো। তারপরে লাইব্রেরি ইজ নিয়ার বাই এ দেয়ার, রিপিট হয়েছে, দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার বাই, দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার বাই, এগুলো সব সালের প্রশ্ন, সমাপনী সালের প্রশ্ন, তার জন্য রিপিট হচ্ছে, ঠিক আছে। ওকে, তারপরে নিকনেম ইউ ডু এ হ্যাভ, ডু ইউ হ্যাভ এ নিকনেম, ডু ইউ হ্যাভ এ নিকনেম। প্রশ্ন যখন আমরা করব প্রথমে অক্সিলারি ভার্ব দিয়েও প্রশ্ন করা যায়, আবার ডাব্লিউএস ওয়ার্ড দিয়েও প্রশ্ন করা যায়, এটা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করছে। ডু ইউ হ্যাভ এ নিকনেম, ডু ইউ হ্যাভ এ নিকনেম, ডু ইউ হ্যাভ এ নিকনেম। ওকে, ইউ গোয়িং হোয়ার আর, তাহলে এই যে এখানেও আমরা দেখলাম, মনে হয় যে এখানে হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, তাহলে এটাই রিপিট হচ্ছে, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। তাহলে আমরা কয়েকবার করে পড়বো এভাবে, সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত ইজ ইন ক্লাস 5, উই লাভ আওয়ার স্কুল ভেরি মাচ, উই লাভ আওয়ার স্কুল ভেরি মাচ। দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার বাই, দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার বাই। ডু ইউ হ্যাভ এ নিকনেম, ডু ইউ হ্যাভ এ নিকনেম। মুখস্থ করতে বলছি না, এই সুরটা যেন মুখস্থ থাকে, যাতে এই সেন্টেন্সটা আসলে তুমি অটোমেটিকলি বলে দিতে পারো, ঠিক আছে। ওকে, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা পড়তাম দেয়ার আর 6 সিজন ইন বাংলাদেশ, দেয়ার আর 6 সিজন ইন বাংলাদেশ, এটা পড়তে পড়তে মনে করো যে মানে এটা কোনোদিন ভোলার না, ঠিক আছে। আমরা ইংরেজি রচনা পড়তাম, দেয়ার আর 6 সিজন ইন বাংলাদেশ, দেয়ার অটাম সামার, এতে 2 লাইন। তো তখন আমাদের কিছু সিলেক্টেড প্যারাগ্রাফ ছিল, রচনা ছিল ইংরেজিতে, আমরা 6 থেকে 10 পর্যন্ত একই রকম পড়ে আসছি। আমরা তখন ইংরেজি বই পড়তাম অ্যাডভান্স, তো অ্যাডভান্স বইয়ে 6 থেকে 10 পর্যন্ত অ্যাডভান্সই পড়েছি। তো 6 থেকে 10 পর্যন্ত তোমার হলো শর্ট কম্পোজিশন, যেটা প্যারাগ্রাফ, তারপরে তোমার কম্পোজিশন রচনা, দেখা গেলো প্রায় সব বইয়ে একই রকমই থাকতো। তো আমরা দেখা গেলো 6 থেকে একই জিনিস পড়তে 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 ক্লাস 10 পর্যন্ত পড়েছি, একটা ভালো দিক। আমার বারবার অন্যরকম কিছু মুখস্থ করা লাগেনি আমাদের, যাই হোক। তারপরে দেখো ইল ফাদার ইজ মাই, ইল ফাদার ইজ মাই, কি হবে আমরা একটু সাজানোর চেষ্টা করি। ফাদার ইজ ইল না, মাই ফাদার ইজ ইল, মাই ফাদার ইজ ইল, মাই ফাদার ইজ ইল। হাউস আর আওয়ার্স আর 24 ইন দেয়ার এ ডে, তাহলে 24 ঘন্টার কথা বলছে, তাহলে দেয়ার আর 24 আওয়ার্স ইন এ ডে, দেয়ার আর 24 আওয়ার্স ইন এ ডে, দেয়ার আর 24 আওয়ার্স ইন এ ডে, দেয়ার আর 24 আওয়ার্স ইন এ ডে। তারপর ওয়েন্ট দ্য হেয়ার স্লিপ টু, ওয়েন্ট দ্য হেয়ার স্লিপ টু, তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট দ্য হেয়ার হবে, দ্য হেয়ার, এখানে ভার্ব আছে ওয়েন্ট, ওয়েন্ট, দ্য হেয়ার ওয়েন্ট টু স্লিপ, দ্য হেয়ার ওয়েন্ট টু স্লিপ, দ্য হেয়ার ওয়েন্ট টু স্লিপ, দ্য হেয়ার ওয়েন্ট টু স্লিপ। দেখো মাচ স্কুল লাভ আওয়ার উই ভেরি, রিপিট হইলো, উই লাভ আওয়ার স্কুল ভেরি মাচ, উই লাভ আওয়ার স্কুল ভেরি মাচ। ওকে, তারপরে অফ এ ওয়াটার ড্রিঙ্ক লট, ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার।
তারপর ইজ সৈকত ক্লাস 5 ইন, সৈকত ইজ ইন ক্লাস 5, রিপিট, সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত ইজ ইন ক্লাস 5। ঢাকা ইজ সীমা ফ্রম, ঢাকা ইজ সীমা ফ্রম, ঢাকা ইজ সীমা ফ্রম, তাহলে সীমা ইজ ফ্রম ঢাকা, সীমা ইজ ফ্রম ঢাকা, সীমা ইজ ফ্রম ঢাকা। আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং, কি হবে হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। লাইব্রেরি ইজ নিয়ার বাই দেয়ার, দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার বাই, দেয়ার ইজ এ লাইব্রেরি নিয়ার বাই। টিচার উই লাভ আওয়ার টিচার, উই লাভ আওয়ার টিচার। তাহলে 2 নম্বর বাদে মানে বি নম্বর বাদে সবগুলোই রিপিট প্রশ্ন, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস লাইলাজ ইজ রোকেয়া খান, রোকেয়া খান ইজ লাইলাস ফ্রেন্ড, রোকেয়া খান ইজ লাইলাস ফ্রেন্ড, রোকেয়া খান ইজ লাইলাস ফ্রেন্ড, রোকেয়া খান ইজ লাইলাস ফ্রেন্ড। ওকে, ফার্স্ট হোয়েন অলিম্পিক্স দা ওয়াজ হেল্ড, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট অলিম্পিক্স হেল্ড, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট অলিম্পিক্স হেল্ড। তো প্রশ্ন যদি হয় শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। তাহলে হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট অলিম্পিক্স হেল্ড, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট অলিম্পিক্স হেল্ড। মাচ স্কুল লাভ আওয়ার উই ভেরি, উই লাভ আওয়ার স্কুল ভেরি মাচ, উই লাভ আওয়ার স্কুল ভেরি মাচ। দেখো আওয়ার্স আর 24 ইন দেয়ার এ ডে, দেয়ার আর 24 আওয়ার্স ইন এ ডে, দেয়ার আর 24 আওয়ার্স ইন এ ডে। ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। তাহলে দেখো এই যে এই তিনটা আবার রিপিট হইলো, তাহলে বারবার হয়ে যাচ্ছে আমাদের। টাইম ফ্রি আই ইন মাই রান, আই ইন মাই রান, আই রান ইন মাই ফ্রি টাইম, আই রান ইন মাই ফ্রি টাইম। অনেকে ইন মাই ফ্রি টাইম আই রান দিতে পারে, আবার দুইটাই হবে, ইন মাই ফ্রি টাইম আই রান অথবা আই রান ইন মাই ফ্রি টাইম, দুইটাই হবে। কেউ যদি প্রথমে ইন মাই ফ্রি টাইম আই রান অথবা আই রান ইন মাই ফ্রি টাইম, দুইটাই হবে। দ্যাট দ্য আওয়ার্স আর 24 ইন দেয়ার এ, তাহলে দেয়ার আর 24 আওয়ার্স ইন এ ডে, রিপিট হইলো দেয়ার আর 24 আওয়ার্স ইন এ ডে। হ্যান্ডস ইওর রেগুলারলি ওয়াশ, ওয়াশ ইওর হ্যান্ডস রেগুলারলি, ওয়াশ ইওর হ্যান্ডস রেগুলারলি, ওয়াশ ইওর হ্যান্ডস রেগুলারলি। দেখো ডি নম্বর, ইউ ফাইন আর হোপ আই হোপ ইউ আর ফাইন, আই হোপ ইউ আর ফাইন, আই হোপ ইউ আর ফাইন। লাভড দ্য হেয়ার লাভড অ্যান্ড লাভড, দ্য হেয়ার লাভড অ্যান্ড লাভড, দ্য হেয়ার লাভড অ্যান্ড লাভড, দ্য হেয়ার লাভড অ্যান্ড লাভড। আচ্ছা আমি কিন্তু তোমাদেরকে একটু পড়িয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা পড়বে, তোমরা আরো বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা রিয়ারেন্স, ঠিক আছে। সময় লাগবে না, একটু রিডিং পড়বা, আধা ঘন্টা সময় দিও রিয়ারেন্সে, রিডিং পড়ো। তোমার কাছে যে বই আছে, গাইড আছে অথবা শিট আছে, সেগুলো একটু রিডিং পড়ো, দেখো মজা লাগবে। রিয়ারেন্স এমন কিছুই না। আচ্ছা তোমাদের জন্য একটা নোটিশ আছে, নোটিশটা হলো যে আমরা 26 তারিখ থেকে ক্লাস 6-এর গণিত এবং বিজ্ঞানের একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে আসতেছি। অর্ধবার্ষিকের আমরা ফুল কোর্স শেষ করে দিব। এটা হলো মাত্র 500 টাকায় গণিত এবং বিজ্ঞান পড়াবো আমরা। ক্লাসগুলো দুইভাবে হবে, লাইভ ক্লাসও হবে, প্রি রেকর্ডেড ক্লাসও দেওয়া হবে। আবার ক্লাস শেষে রেকর্ড ক্লাস তো থাকবেই আমাদের প্রত্যেক দিনেরই। মাত্র 500 টাকা। কিভাবে ভর্তি হতে হয় এখানে দেওয়া আছে অথবা নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে কথা বলে তোমরা ভর্তি হতে পারবা। দেখো আরো দেখি, ডে ইটস স্প্রিং বিউটিফুল, ডে ইটস স্প্রিং বিউটিফুল, ইটস এ বিউটিফুল স্প্রিং ডে, ইটস এ বিউটিফুল স্প্রিং ডে, ইটস এ বিউটিফুল স্প্রিং ডে। আইল্যান্ড দা ইজ হোয়ার ইজ দ্য আইল্যান্ড, হোয়ার ইজ দ্য আইল্যান্ড, হোয়ার ইজ দ্য আইল্যান্ড। লাভ মাই আই লাভ ডিস্ট্রিক্ট হোম, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট। সি মারিয়া ক্যান নট দ্য ফ্লাওয়ার্স, মারিয়া ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স, মারিয়া ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স, মারিয়া ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স। স্কুল টু সি এভরিডে গোজ, হি গোজ টু স্কুল এভরিডে। এখানে সি আছে, এখানে আবার হি দিয়েছে, এটা ঠিক করো। হি গোজ টু স্কুল এভরিডে, হি গোজ টু স্কুল এভরিডে। এখানে যদি হি থাকে তাহলে হি দিব, সি থাকলে সি দিব, ঠিক আছে। পরে 10 নম্বর দেখি, স্কুল ইজ দ্য ফর রেডি। এখানে সি নাই, একটা সি নাই, একটা সি হবে। সি ইজ রেডি ফর স্কুল, রেডি ফর দ্য স্কুল, রেডি ফর দ্য স্কুল। সি ইজ রেডি ফর দ্য স্কুল, সি ইজ রেডি ফর দ্য স্কুল, সি ইজ রেডি ফর দ্য স্কুল। ওকে, ফ্যান্টাস্টিক ইট গেম এ ডে, ইট ইজ এ ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক গেম, it was a fantastic game, it was a fantastic game, it was a fantastic game. You do Dhaka in live, do you,
এখানে লিভ হবে, ডু ইউ লিভ ইন ঢাকা, অনেক ভুল আসছে। ডু ইউ লিভ ইন ঢাকা, ডু ইউ লিভ ইন ঢাকা, ডু ইউ লিভ ইন ঢাকা, ডু ইউ লিভ ইন ঢাকা। হোম লাভ আই ডিস্ট্রিক্ট মাই, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট। সি মারিয়া ক্যান নট দ্য ফ্লাওয়ার্স, মারিয়া ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স। তাহলে এগুলো বই থেকেই হয়তো আসার সম্ভাবনা বেশি, আমরা বইটা তো পড়েছি ইনশাল্লাহ। আমি আবারও বলছি, তোমরা রিয়ারেন্স যার কাছে যে গাইড আছে, বই আছে, শিট আছে, সেগুলো রিডিং পড়ে যাবা, ঠিক আছে? দেখবা কনফিডেন্স পাবা, পরীক্ষায় আসলে সমস্যা হবে না। এবার আরও একরকম রিয়ারেঞ্জ আছে, সেটা হলো যে ওপরে আমাদের 6টা সেন্টেন্স দেওয়া আছে, সেই 6টা সেন্টেন্স সাজিয়ে আমাদের একটা স্টোরি বানাইতে হবে, একটা গল্প বানাইতে হবে, এবং সেটা যেন মিনিংফুল হয় এবং সিরিয়ালি থাকে, ঠিক আছে? এরকম যে আমি সকালে ঘুম থেকে উঠলাম, উঠে স্কুলে গেলাম, তারপর নাস্তা করলাম, তারপর ফ্রেশ হইলাম, এরকম তো না। সিরিয়াল কি, আমি সকালে ঘুম থেকে উঠলাম, তারপর ফ্রেশ হইলাম, নাস্তা খেলাম, তারপর স্কুলে গেলাম, তাই না? তাহলে সিরিয়ালি থাকে। তাহলে আগে আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের এই যে 6টা সেন্টেন্স থাকবে, সেই 6টা সেন্টেন্সই আমাদের আগে সম্পূর্ণ পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে। ওকে, পড়ার পরে সেটার অর্থ বুঝতে হবে। যদি আমাদের পরিচিত গল্প হয় তাহলে তো বড়ই ভালো, আমরা সিরিয়ালি লিখে দেব। আর পরিচিত গল্প না হইলে আমাদের অর্থ বুঝে বুঝে সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। দে কুডেন্ট স্টপ ক্রাইং, কান্না থামাইতে পারছে না। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো বাবা, আমরা যখন আবার ওই কারেক্ট ফর্ম অফ ভার্ব পড়াবো তখন এটা পড়াবো, এটা একটা ইম্পর্টেন্ট কারেক্ট ফর্ম অফ ভার্ব। ওকে, হি ফাউন্ড নিপা ইন এ ফিল্ড। প্রথমটা কি, তারা কান্না থামাতে পারছে না। তারপরেরটা, সে নিপাকে একটা মাঠের মধ্যে পেল। বাবুলস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেব। বাবুলের পিতা বা বাবা তাদেরকে খুঁজতে বের হয়েছিল। শি ওয়াজ হোল্ডিং, এটা হোল্ডিং হবে এইচ, শি ওয়াজ হোল্ডিং অন টু এ ট্রি অ্যান্ড কাভার্ড ইন মাড, মানে সে একটা গাছ ধরেছিল এবং কাদা মাটিতে জড়ানো ছিল। নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার মিসিং, নিপা এবং দাদা কি নিখোঁজ। দ্য নেক্সট ডে ওয়াজ অফুল ফর বাবুলস ফ্যামিলি, পরের দিনটা ছিল বাবুলের পরিবারের জন্য উদ্বেগজনক, তাই না, দুশ্চিন্তার। তাহলে এগুলোর মধ্যে প্রথমে কোনটা হবে, আমাদের দ্বিতীয় যে প্যাসেজ আছে বাবুলকে নিয়ে, প্রথমেই যে কথাটা সেটা হলো এফ নম্বরটা, দ্য ডে ওয়াজ অফুল ফর বাবুলস ফ্যামিলি। ওকে, তারপরে কি ছিল, কি জন্য অফুল ছিল, দে কুডেন্ট স্টপ ক্রাইং, তারা কান্না থামাতে পারছে না। কি জন্য কান্না থামাতে পারছে না, নিপা অ্যান্ড হিজ গ্র্যান্ডফাদার ওয়ার মিসিং, নিপা এবং তার দাদা নিখোঁজ। বাবুলস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেম, বাবুলের পিতা তাদের খুঁজতে গেল। তারপর খুঁজতে যাওয়ার পরে নিপাকে পাইল, এবং নিপা কি অবস্থায় ছিল, একটা গাছ ধরেছিল এবং কাদায় মাখানো ছিল। ওকে, তাহলে সবার প্রথমে কোনটা কোনটা হইলো, সবার প্রথমে হইলো এফ, আমরা আগে এভাবে লিখবো এফ, সেটা প্লাস দিয়ে লিখি অথবা তীর চিহ্ন দিয়ে লিখি, যেভাবে দিয়ে লিখি এফ, তারপরে এ, এভাবে আগে সিরিয়াল আগে লিখে নিব যে কোনটার পর কোনটা হবে, তারপরে আমরা এইভাবে প্যাসেজ আকারে প্যারাগ্রাফ আকারে লিখে দিব, ঠিক আছে? দেখো, অন দ্য আদার হ্যান্ড বিথি ইজ এ কোয়াইট পারসন। বি নম্বর, লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস বাট দে আর ভেরি ডিফারেন্ট। She doesn't like running or swimming. She loves reading stories about other countries. Laila likes to run in the park and she likes to swim. ঠিক আছে, তাহলে আমাদের সবার প্রথমে কি হবে, বি নম্বর হবে, লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস। লাইলা অ্যান্ড বিথি আর কি, ফ্রেন্ডস। ওকে, বাট দে আর ভেরি ডিফারেন্ট, কিন্তু তারা আলাদা। তাহলে প্রথমে বি হইল, তারপরে কি হইল, সি হইল। এবার আমরা প্রথমে বলেছে লায়লা, নাম আছে লায়লা অ্যান্ড বিথি, তারপর লায়লার বর্ণনা দিব। লায়লার বর্ণনা কোথায় আছে, লায়লা লাইকস টু রান ইন দ্য পার্ক অ্যান্ড শি লাইকস টু সুইম, এফ নম্বর। তাহলে বি এর পরে সি, সি এর পরে এফ। ওকে, তারপরে দেখো, তারপরে আমাদের একটু জানা থাকতেও হবে, শি ডাজেন্ট লাইক রানিং অর সুইমিং, কে এটা, শি লাভস রিডিং স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ, কে পছন্দ করে। ওকে, তারপরে হবে আমাদের এ নম্বর, অন দ্য আদার হ্যান্ড বিথি ইজ এ কোয়াইট পারসন, যে কোয়াইট পারসন সে বইটই পছন্দ করে, সে দৌড়াইতে পছন্দ করে না। ওকে, তাহলে তারপরে এ লিখলাম, অন দ্য আদার হ্যান্ড বিথি ইজ এ কোয়াইট পারসন। তারপরে শি ডাজেন্ট লাইক রানিং অর সুইমিং, তারপরে ডি নম্বর, শি ডাজেন্ট লাইক রানিং অর সুইমিং, সে দৌড়াইতে
আর অথবা সাঁতার কাটতে পছন্দ করে না, আগে পছন্দ করে না কোনটা সেটা লিখে নিলাম, তারপরে শি লাভস রিডিং স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ। তোমাদের বইতে এটা সরাসরি দেওয়া আছে। ওকে, তাহলে যদি পড়া থাকে তাহলে পারবা। এগুলো বাবা বিচক্ষণতার পরিচয় দিতে হয় এগুলোতে, এবং বিভিন্নভাবে দক্ষতা অর্জন করতে হয়। ইংরেজি পরীক্ষাটা আস্তে আস্তে তোমাদের জন্য এরকম হবে, তোমরা ভবিষ্যতে ইংরেজি পড়বা সব থেকে কম, কারণ পড়তে পড়তে বা এই যে 7, 8, 9-এ গেলে 10-এ উঠলে দেখবে একটা দক্ষতা চলে আসছে। যারা পারে তারা পারে, আর যারা পারে না দেখবে হয়তো ফেল টেল করে বা ইয়ে করে, ওটা আলাদা কথা। কিন্তু যারা ভালো স্টুডেন্ট তোমাদের মতো, তারা ইংরেজিতে একটা দক্ষতা অর্জন করে, ইংরেজি গ্রামার শেখে, টেন্স শিখবে, আর জীবনে লাগবে না, ন্যারেশন ভয়েস এগুলো শিখবে, আর লাগবে না। ঠিক আছে? ওকে, তখন ওরা যে আমি নিয়ম পারি, আমার এত প্র্যাকটিস করার দরকার নাই, নিয়মটা শিখতে হয়। তারপর দেখো, ব্লাস্টার কুড শেয়ার হিজ ভয়েস উইথ ইচ অ্যানিমেল। ব্লাস্টার সবার সাথে তার আওয়াজটা শেয়ার করতে পারে। দে ডিসাইডেড নট টু টেল দ্য বার্ড, তারা সিদ্ধান্ত নিল পাখিকে বলবে না। দ্য বার্ডস হেয়ার্ড দেম সিটিং ইন দ্য ট্রি, দেখলো শুনলো তাদেরকে গাছে বসে থাকতে। ইট ওয়াজ সাচ এ বিগ ভয়েস, এটা অনেক বড় আওয়াজ। দে টকড অ্যান্ড মেড এ প্ল্যান, তারা কথা বললো এবং সিদ্ধান্ত মানে একটা বুদ্ধি করলো। বাট দেয়ার ওয়াজ নো নিড, কিন্তু কোনো প্রয়োজন ছিল না। তাহলে এই যে ব্লাস্টারের এখান থেকে সবার প্রথমে আমাদের কি করতে হবে, ব্লাস্টারের গল্পটা যদি না পড়া থাকে তাহলে কিন্তু আমরা এটা পারবো না, বুঝছো? তার জন্য কি, তোমরা ইংরেজি বই যার যার আছে সে কি করবা, বইটা অন্তত বইয়ে যে গল্পগুলো আছে একবার রিডিং পড়ে যাবা। বইটা একবার গল্পগুলো একবার রিডিং পড়বা। ঠিক আছে? একবার রিডিং পড়া, সময় বেশি লাগবে না, আধা ঘন্টা নইলে 1 ঘন্টা লাগবে, গল্পগুলো রিডিং পড়তে হবে। তাহলে সবার প্রথমে আমরা কি, কত নম্বর, ডি নম্বর, ইট ওয়াজ সাচ এ বিগ ভয়েস, এটা যদি তোমার রিডিং না থাকে তুমি পারবা না। ওকে, তারপরে কি, এ নম্বর, ব্লাস্টার কুড শেয়ার হিজ ভয়েস উইথ ইচ অ্যানিমেল, এটা। ওকে, তারপরে কোনটা আছে, ই নম্বর, দে টকড অ্যান্ড মেড এ প্ল্যান, তারা কথা বললো এবং একটা বুদ্ধি করলো। তারপরে আছে বি নাম্বার, দে ডিসাইডেড নট টু টেল দ্য বার্ডস, তারা পাখিকে বলবে না, এটা সিদ্ধান্ত নিল। ওকে, তারপরে এফ নাম্বার, বাট দেয়ার ওয়াজ নো নিড, কিন্তু তার প্রয়োজন নেই। দ্য বার্ডস হেয়ার্ড দেম সিটিং ইন দ্য ট্রি, মানে তারা কথা বলছে, তারা সিদ্ধান্ত নিল যে পাখিকে বলবে না, কিন্তু তার প্রয়োজন নাই, কারণ পাখি ওইখানে বসেই ছিল। দেখো, দ্য টার্টেলস মেক দেয়ার নেস্ট অন দ্য বিচ, কচ্ছপ সমুদ্রের তীরে বা বালুতে কি করে, তাদের বাসা বানায়। অ্যান্ড দেন দে লে দেয়ার এগস ইন দেম, তারপর তারা সেখানে কি করে, ডিম পারে। সেন্ট মার্টিনস আইল্যান্ড ইজ অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল মানে কি, বঙ্গোপসাগরের একটি আইল্যান্ড, সেন্ট মার্টিন দ্বীপ। ইউ ক্যান অলসো সি দ্য টার্টেলস অন দ্য আইল্যান্ড, তুমি সেই আইল্যান্ডে টার্টেলস কচ্ছপও দেখতে পাবে। ইট ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ, এটা বাংলাদেশের একমাত্র কোরাল বা প্রবাল দ্বীপ। ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপ অ্যান্ড কালার, তুমি সেখানে ডিফারেন্ট শেপ অ্যান্ড কালারের কি কোরাল দেখতে পাবে, বানান ভুল। ওকে, তাহলে প্রথমে কি হবে, সেন্ট মার্টিন আইল্যান্ড সম্পর্কে। তাহলে সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল। ঠিক আছে, ইউ ক্যান, তারপরে কি, ইট ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। প্রথমে সেন্ট মার্টিন আইল্যান্ডের কথা বললাম, তারপর সেন্ট মার্টিন আইল্যান্ড সম্পর্কে বলছি যে ইট ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। ওকে, ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপ অ্যান্ড কালার, এই যে তারপরে এটা, ইউ ক্যান সি কোরাল মানে সেখানে কোরাল আইল্যান্ডে আমি কি দেখতে পাবো, ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স। ওকে, এটা অ্যান্ড হবে, বুঝছো? তারপরে কি আমাদের বাবা, তাহলে কি হলো, CEF। তারপরে আমরা কি সম্পর্কে বলবো, টার্টেল সম্পর্কে। ইউ ক্যান অলসো সি দ্য টার্টেলস অন দ্য আইল্যান্ড, তুমি এখানে টার্টেল কচ্ছপ দেখতে পাও। ঠিক আছে, তার টার্টেল কি করে, দ্য টার্টেল মেক দেয়ার নেস্ট অন দ্য বিচ অ্যান্ড দেন দে লে দেয়ার এগস। ঠিক আছে, ওকে, তাহলে প্রথমে তারা বাসা বানায়, তারপরে সেখানে ডিম দেয়। আর একটা তোমাদেরকে প্র্যাকটিস করাবো, তারপর তোমাদেরকে তো যেভাবে বললাম সেভাবে একটু যদি রিডিং পড়ো, ইনশাল্লাহ এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। ফ্রম দেয়ার ইউ ক্যান গো টু মাধবকুণ্ড, সেখান থেকে তুমি মাধবকুণ্ডে যেতে পারো। দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক জায়গা আছে দেখার মতো। দেয়ার আর সাম ওয়ান্ডারফুল ওয়াটারফলস দেয়ার, সেখানে কিছু চমৎকার কি ঝর্ণা আছে। ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল, তুমি শ্রীমঙ্গল যেতে পারো।
দে আর রিয়েলি আই ক্যাচিং, এগুলো খুবই দৃষ্টিনন্দন। ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ টি গার্ডেন দেয়ার। তাহলে প্রথমে কোনটা হতে পারে? প্রথমে দেখো, দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি। বি নম্বর, আমাদের দেশে অনেক জায়গা আছে দেখার মতো। তারপরে শ্রীমঙ্গল যাবা, ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে তুমি কি দেখতে পাবা? ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ টি গার্ডেন। শ্রীমঙ্গলে কি দেখতে পাবা? টি গার্ডেন দেখতে পাবা। ফ্রম হেয়ার, সেখান থেকে ইউ ক্যান গো টু মাধবকুণ্ড। সেখান থেকে তুমি কোথায় যাবা? মাধবকুণ্ডতে যাবা, ঠিক আছে? মাধবকুণ্ডতে গিয়ে কি দেখবে? দেয়ার আর সাম ওয়ান্ডারফুল ওয়াটারফলস দেয়ার। তারপর লাস্টে দে আর রিয়েলি আই ক্যাচিং। তাহলে এইগুলো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করো, এবং শুধু এগুলো করবা না, আমি তো বললামই যে গাইড শিট যেটা আছে রিডিং পড়বা। তাহলে রিয়ারেঞ্জের জন্য দুইটা কাজ, একটা হলো গাইড শিট, এগুলো থেকে রিডিং পড়বা, আর বই রিডিং পড়বা। দুইটা কাজ, একটা বইয়ের গল্পগুলো রিডিং পড়বা, এবং গাইড বা ইয়ে থাকলে এটা রিডিং পড়বা। হয়তো আমার রিয়ারেঞ্জে একটু বেশি সময় লাগবে। আর ডাব্লিউএস কোশ্চেন আমরা একটা ক্লাস দিয়েছি মনে হয় 25-26 মিনিটের, ওটা করলে আর ডাব্লিউএস কোশ্চেনের প্রয়োজন নাই। ঠিক আছে, ওকে। তাহলে ভালো করে পড়ো তোমরা, ঠিক আছে?